গুড মর্নিং বন্ধুরা, বাজে এখন গুড মর্নিং 10টা বাজে 10 মিনিট বাকি। এই চা করে নিয়ে এসেছি, চা দুধ সব। কি তুমি কই? গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। কি দুষ্টুমি করছিস তো, সবাই দেখছে। এই যে ডুগু দাদা, ডুগু দাদা। মেয়ে আজকে স্কুলে, আজকের থেকে স্কুল খুলেছে, মেয়েকে আজকে স্কুলে পাঠায়নি। কালকে রাতে ঘুমাচ্ছেই না, তো অনুষ্ঠান বাড়ি ছিল সেজন্য না, তো না চলে এসছে 11:30টার দিকে চলে এসেছিলাম। তো সে রাতে ঘুমাই না, সে মানে 3টে বেজে গেছে তার ঘুমাতে, তার ঘুমই আসছে না। সেই জন্য সকালবেলা তুলিনি, আর স্কুলে যাওয়া হয়নি। থাক একেবারে, সেই সোমবার থেকে যাবি করে। চলো চাটা পরে আসছি। কিং 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 চালাচ্ছে, নানু চালাচ্ছে না দিদিয়া চালাচ্ছে? নানু চালাচ্ছে, বাবা নানু সাইকেল চালাচ্ছে। এই যে ডিম দিয়ে আর সব সবজি দিয়ে হয়েছে চাউমিন। একটু তুলে নি সবার জন্য। ফাটাও, ওটা রেড কালার, ফাটাও। পিঙ্ক কোনটা ফাটাবে? ফাটাও ফাটাও, ছোটটা না বড়টা ফাটাও। ছোটটা ফাটবে না, ছোটটা ফাটবে না, বড়টা ফাটাও। সবাই দেখছে, ফাটাও ফাটাও। হ্যাঁ হ্যাঁ ফাটাও। পেন, পেন্সিল, ঠিক আছে তুমি ফাটাও ফাটাও। এগুলো সব বেলুন ফাটিছে, ফাটবে। আরেকটা ফাটাও, আরেকটা না না, ছোটটা ফাটবে না, বড়টা ফাটাও। পরে ছোটটা ফাটাবে। ফাটাও ফাটাও। এটা পিঙ্ক কালার বেলুন, এটা হোয়াইট কালার ছোট বেলুন। চলো ফাটাও, ওগুলো ফুল। ফাটাও ফাটাও ফাটাও। হ্যাঁ, ইয়ে, সব বেলুন ফাটানো হয়ে গেছে। দেখো কত বেলুন পড়ে আছে। দেখো মাছ নিয়ে এসছে এখানে, এটা হচ্ছে এনেছে কাতলা মাছ। মাছ নিয়ে এসছে, তো মাছের হবে আজকে ঝোল। কাল তো মোটামুটি খাওয়া আছে। কাল কিন্তু রিচ খাবার বলতে কিছুই খাইনি। অকেশন বাড়ি ছিল ঠিকই, অনুষ্ঠান বাড়ি, কিন্তু রিচ কিন্তু খাইনি। কেননা রান্না বান্না কিন্তু একদমই রিচ হয়নি, একদম সাদামাটা ঘরোয়া যেরকম রান্না হয় ঠিক সেরকমই কিন্তু রান্না হয়েছিল। কোনো এক্সট্রা তেল টেল কিচ্ছু কিন্তু ছিল না। আর দেখলাম কাজের বাড়িতে একদমই কিন্তু সাদামাটা রান্না হয়েছে, আর বেশ ভালো। যেটা একদম তেল তেলা রিচ, ওইটা একদমই ছিল না জিনিসটা। তার উপরে আরেকটা কথা হচ্ছে খাইও নি, যে চিকেন টিকেন মোটামুটি খাই, তো কালকে সেরকম খাইনি। এক পিসই চিকেন খেয়েছিলাম, ভালো লাগছিল না তো রাতে। আর এমনি রাতে একটু যেহেতু কম খাওয়া হয়, তো সেই জন্য একদম কম খেয়েছিলাম। তো দেখো মাছটা কিন্তু আমার ধোয়াও হয়ে গেল কথা বলতে বলতে। তো মাছটা ভাজবো, ভেজে এটা আজকে হচ্ছে ভাবছি একটু ঝোল করব, মাছের ঝোল হবে। আর দেখা যাক কি হয়। পালং শাকটা আছে, পালং শাক দিয়ে আজকে ভাবছি মাছটা একটু ঝোল করব। দেখি, পালং শাক দিয়ে ঝোল কিন্তু বেশ ভালো লাগে। যারা খাওনি একটুখানি কিন্তু খেয়ে দেখো। পালং শাক দিয়ে মাছের ঝোল না, মানে গোটা গোটা পালং শাক হবে, একটু বেশি বড় পালং শাক হলে হবে না, ছোট ছোট হবে, বেশ ভালো লাগে কিন্তু। আর দেখো তার মধ্যেই আমার ছোট মার হচ্ছে পটি হয়ে গেল, একটু বেশ জলের মতো পটি করেছে, তো পেটটাও ব্যথা করছে বলছে, এই জন্য একটু বাতাসা ভেজাচ্ছি, বাতাসার জল খাওয়াবো। তার আগেই তাকে দিতে হবে এই ছোট্ট কাপটার মধ্যে, সে খাবে বাতাসার জল করে। দেখো না, এই জন্য দুটো দিয়ে দিলাম জলের মধ্যে, ও ততক্ষণ নিক, তারপরে ওকে একটু খাওয়াবো। একটু ডাবও কিনেছে ওর বাবা, ডাবও খাবে, একটু বাতাসার জলটা খাক। আসলে এই শীতকালে না একটু পেট গরমটা হয় বাচ্চাদের, শীতের জামা কাপড় পরা এটা সেটা থাকে, তো এই শীতকালেই কিন্তু এই পেটের, আর খায় তো উল্টো পাল্টা, বাচ্চা তো যে যা দেয় সবই খায় মোটামুটি, টুকটুক করে। খাবার জিনিস খাবে না,
উল্টো পাল্টা জিনিসগুলো খাবে। তো দেখো কি কি রান্না হচ্ছে দেখালাম। উচ্ছে আলু সিদ্ধ, ওদিকে পালং শাকের তরকারি হয়েছে, আর এদিকে দেখো পালং শাক দিয়ে কিন্তু আজকে ঝোল করেছি, পালং শাক দিয়ে আলু আর বড়ি দিয়ে, খুব ভালো লেগেছে কিন্তু খেতে। আর এই যে এটা হচ্ছে ঢেঁড়স বলছে, এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে হয়েছে, এটা রাতের জন্য থাকবে। ডাল হয়েছে। দেখো ছন্তু পন্তু শরীরটা খারাপ, জ্বর হয়েছে, দেখো চোখ মুখের কি অবস্থা, পেটটাও ব্যথা করছে। সকাল থেকে আজকে পটি করেনি, আসলে কালকে খাওয়াটাও ঠিকঠাক হয়নি, তো ওই জন্য শরীরটা খারাপ বলে কালকেও ভালো করে খায়নি, আর রাতে তো ভাত খায়নি কালকে, ওই পকোড়া খেয়েছিল আর কচুরি খেয়েছিল একটু। পটিটা হচ্ছে না বলে না শরীরটা আরও একটু বেশি খারাপ মতো, পটিটা হয়ে গেলে মানে ওই জন্য পেটটা ব্যথা করছে আর কি। পেটে ব্যথার ওষুধ খাইয়েছি, সেরে যাবে না। নানু জ্বরও এসেছিলো দুপুরবেলা, বললো জ্বর এসেছিল, জ্বরটা এখন নেই আর। একদিনে দেখো কেমন চোখ মুখটা বসে যায় বাচ্চাদের শরীর খারাপ হলে। কিচ্ছু খায়নি দুপুরবেলা, একটুও ভাত খায়নি, একটুও না। এখন একটু মুড়ি খাচ্ছে, একটু মুড়ি আর ছোলা বাদাম একটুখানি, চিড়ে ভাজার মধ্যে যে ছোলা বাদাম ছিল একটুখানি বেছে বেছে, একটুখানি খা, কিচ্ছু বলছি পেটুটা ভরে খেলে পটি হয়ে যাবে, তাই না, শরীর ভালো হয়ে যাবে। আমার সোনা মা তো, সোনা মার শরীর ভালো হয়ে যাবে, তাই না। খেয়ে নাও। একটু চা করে নিয়ে এসছি ওর জন্য, একটু লিকার চা, যদি খায় তো দেখি, খাবে তো। খা তুই বিস্কুটটা খেয়ে নি, চলো পরে আসছি। হ্যাঁ দেখো এটা কিন্তু হয়ে গেল শুক্রবারের ভিডিও, আর এটা কিন্তু হচ্ছে শনিবার সকালবেলা। দেখো মা এখানে আটা মেখে দিয়েছে, মা একদম নরম করেই মাখে আর কি, রুটিটা নরম হয়। তো দেখো না আটাটা মেখে দিয়েছে, আমি আর একটুখানি ডলে নিচ্ছি, নিয়ে রুটি করব, বেলবো, বেলে নিয়ে রুটি ভাজবো, সব কিছু করবো। তো মা তার আগে তরকারি বসিয়ে দিয়েছে, রুটির সাথে খাওয়া হবে যে তরকারি, সবজি টবজি কেটে মা তরকারি অলরেডি বসিয়ে দিয়েছে, তরকারি হয়েও এসেছে, নামাবে এবারে, আর আমি করব রুটি এদিকে। তো এই দেখো ছোটো মার কালকে বলছিলাম শরীরটা একটু খারাপ, পেটটা ব্যথাটা অতটা নেই, একটু জ্বর এসেছিলো, জ্বরের ওষুধ খাইয়েছি কালকে আর কি, এসেছিলো রাতে, তো আর এখন আসেনি দেখি। তো এই দেখো বিট, তারপরে হচ্ছে মটরশুঁটি আলু ফুলকপি দিয়ে একটা তরকারি হয়েছে ঝোল ঝোল, আর ওখানে রুটি করেছে, আর এই রুটি তিনটে, এটা হচ্ছে বড় মা আর ছোটো মার, একটু ঘি দিয়েছি রুটিটাতে, ওই জন্য তেল তেল দেখলে একটু ঘি দিয়েছি রুটিটায়। আর এইটা হচ্ছে বড় মা বানিয়েছে, ওর মধ্যে মটরশুঁটি দিয়ে, মানে আটা মাখা নিয়েছে, নিয়ে তার মধ্যে মটরশুঁটি দিয়ে, আর বলেছে এটা আমাকে বানিয়ে দাও, এটা বনু খাবে, বনু মটরশুঁটি খেতে ভালোবাসে, তো ওই জন্য। আর দেখো আমার বড় মাকে এখানে দেখো শুধু আলু আর ঝোল, মানে ঝোলের মধ্যে শুধু আলু বেছে দিলাম, ও তো অন্য কোনো সবজি খাবে না, আর ও ঝোল না হলে হবে না, ওর জন্যই কিন্তু বিশেষত ঝোল করা আর কি, তরকারি ঝোল না হলে ও রুটি পরোটা খেতে ওর খুব অসুবিধা। ও স্কুলেই নিয়ে যায়, যা হোক শুকনো শুকনো, কিন্তু বাড়িতে থাকলে ওকে ঝোল দিতে হবে। এখানে দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে, আজকে তো নিরামিষ, শনিবার নিরামিষ, বৃহস্পতিবার তো কত নিরামিষ খাওয়া হলো বাবা, বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয়, কিন্তু দেখে দেখে যত অনুষ্ঠান কিন্তু সব বৃহস্পতিবারই পড়ছে। আগেরবারও পড়লো শ্রাদ্ধ বাড়ি, সেও বৃহস্পতিবার, আর এবারও হচ্ছে অন্নপ্রাশন বাড়ি, সেও পড়লো বৃহস্পতিবারে। কি করবো, বাড়ির বাইরে পড়লে খেতে হবে, কিছু করার নেই, কি করব, নাহলে অনুষ্ঠানটাকে মিস করতে হবে, এটাই হবে। তো দেখো ওদিকে লাউ ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে এই যে পাঁপড়গুলো ভেজে নিয়েছি, তুলে রাখবো, একটু ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে একটু কৌটোতে ভরে রাখবো, তা নাহলে গরম গরম ভরলে আবার সেই ভাপ উঠে সেই মানে জল জল হয়ে যাবে, ওই জন্য একটু ঠান্ডা করে তারপরে এই যে ঢোকাই। আর এই পাঁপড়গুলো কিন্তু মানে রেখে দেওয়া একটা অন্যরকম টেস্ট, আর সদ্য গরম গরম ভেজে খাওয়া না একটা অন্যরকম টেস্ট, দারুণ লাগে খেতে। আমি তো কয়েকটা বেশ খেয়েও নিয়েছি, ভেজে নিয়ে মানে তুলতে তুলতে কয়েকটা খেয়েও নিয়েছি। আর বড় মাকে দিয়েছি খেতে, ওই ঘরে টিভি দেখছে সে, আর ওই পাঁপড় ভাজা খাচ্ছে। আর তার বনু গেছে হচ্ছে একটু দোকানে, দাদুর কাছে গেছে। আর এখানে দেখো বেগুন ভাজা হচ্ছে, বেগুনটা কিন্তু হবে সর্ষে, বড় বড় করে মা বেগুনগুলো কেটেছে, তার মধ্যে থেকে আমি 3 পিস নিয়ে রেখে দেবো ওবেলা রুটি খাওয়ার জন্য, আমি খাবো আর ছোটো মা খাবে, বাবা যদি খাবে, কেননা রাত্রিবেলা সর্ষেটা আমি একদমই খাই না, রাত্রিবেলা সর্ষে। এইখানে দেখো হচ্ছে ডাল বাটা, এটা হচ্ছে মসুর ডাল খানিকটা বেটেছি, ওইটা হচ্ছে বেটেছি মানে আমি বাটিনি, এটা মা বেটে দিয়েছে,
কারণ বাটাবাটির ডিপার্টমেন্ট তো মা বেটে দিয়েছে। এটা হচ্ছে নুন চিনি হলুদ একটু মাখিয়ে রাখলাম, ওটা খাওয়ার আগেই বড়াটা ভেজে দেবো, ওরা বড়া দিয়ে খাবে। কি আছে ছোট মা বড় মা আর ছোটদি যে ঘুরতে গেছিল মার কাছে কিছু জিনিস দিয়ে গেছিল, আমার সেদিন যাওয়া হয়নি অন্নপ্রাশন বাড়ি ছিল বলে, তো এই যে ও গিয়ে আবার সকালবেলা নিয়ে আসলো। ও এটা চা পাতা মা বলছিল সেই দিদি ডুয়ার্স গেছিল ছোটদি ঘুরতে, ওই নিয়ে এসছে মার ওখানে দিয়ে গেছে। আমি সেদিন যেতে পারিনি, সেদিন এখানে অন্নপ্রাশন ছিল বলে সেদিন হচ্ছে এসছিল। হ্যাঁ দেখো চকলেট, বাবা তোর জন্য এটা তোর আসল হচ্ছে এই যে এই জিনিসটা বেগুন ওতেই আছে, এতেই আছে লেবু, এই তো তলায়, তুই খোল। শর্টটাকে ছাড়ানো যায় না। কমলা লেবু ওই দেখ সে খুলতেই পারছে না রে, হাই কপাল। খুলেছিস পেরেছিস তাহলে, ওই দেখ বেগুন গুলো তো কিনেছিল মানে কায়নি দিয়ে দিয়েছে, আর বেগুন খেতে ভালোবাসি বলে বেগুন কিনেছিল দিয়ে দিয়েছে। এই তো কমলা লেবু, বাবা কত লেবু নিয়ে এসছিল, আরো কত নাকি পচে গেছে বলছিল। ডুয়ার্সের লেবু, ডুয়ার্স। কিন্তু ওকে দিয়েছে ফের কদিন পর তো ফের এই হবে। ওটা আবার কি দিয়েছে, কি খাবার দিয়েছে দিদিতে? হ্যাঁ চাউমিন তোর বাবা মনে হয় খেতে দিয়েছিল, খায়নি মনে। তো এই দেখো ওর বাবাকে খেতে দিয়েছিল, সে গেছে বাড়ি থেকে টিফিন করে, তাকে খেতে দিয়েছে, সে খায়নি বলে আবার তাকে সেটাকে প্যাকিং করে দিয়েছে, যেহেতু ওর নামে তুলেছে ও খাবে, ওরা খাবে না। তো বন্ধুরা এই গিফটগুলো দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মধ্যে এখানেই নমস্কার।